শেখ আব্দুল্লাহ আল নোমানী, খতিব বাইতুল মামুর জামে মসজিদ গুলশান ঢাকা, জনাবকে তার আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ورفيقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মোহাব্বতের সাথে এই গভীর রজনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ভালোবাসা নিয়ে আমরা রাসূলের উপরে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দরবারে আলিয়া খানকায়ে আহমদিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ইসলামপুর গাছতলা দরবার শরীফের ৭৮তম বার্ষিক ইসারে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম কোথায় এটা পীরে কামিল শাহ সুফি আল্লামা খাজা মুহাম্মদ ওলিউল্লাহ হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বারাকা দান করেন বলি আমিন। উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাগণ, পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমাদের সম্মানিতা মায়েরা, সকলকে অন্তরাত্মার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ, জানাচ্ছি অভিবাদন, জানাচ্ছি মোস্ট ওয়েলকাম, জানাচ্ছি তাহিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সে মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে কোরআনে কারীমের এই অনুষ্ঠানে আমাদেরকে এই গভীর রজনীতে রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহর কোরআনের কথাগুলো শোনার জন্য এই মুহূর্তে আমাদেরকে কবুল করেছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলাম। সম্মানিত উপস্থিতি, এই গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সময় এখন, ঠিক না? এই জন্যে আমি অনেক ভূমিকায় লম্বা কথা না বলে সরাসরি কোরআনে কারীমের তাফসীরের দিকে চলে যেতে চাই। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন বলি আমিন। শারীরিকভাবে অসুস্থ, গলাটা বসা প্রচণ্ড। আমি অনেক লম্বা পথ সফর করে এখানে এসেছি। এইটা যে আল্লাহ রাব্বুল আলামিনের হক বান্দাদের দরবার, এটা আমি আজকে বুঝতে পেরেছি যে আমি যেখানে ছিলাম সেখান থেকে এসে এই টাইমে মাহফিল ধরা কোনো মতে সম্ভব ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেমনে যে রাস্তা সহজ করে দিয়েছেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইনশাআল্লাহ এখান থেকে আমরা যেন আমাদের সেই রূহের খোরাক নিয়ে আমরা যেন যেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর কোরআনের ওয়াজ আপনারা এই 2 দিন যাবৎ শুনতেছেন। কোরআনের শুধু ওয়াজ আর মাহফিল, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল শুনলেই কেবল আমরা কোরআনের শান্তি পাবো না। কোরআনের শান্তি পাবো সেদিন
যেদিন এ রাষ্ট্রে আল্লাহর কোরআন দিয়া এই রাষ্ট্রটা শাসিত হবে, ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়া এদেশ শাসিত হোক, এই দৃশ্য কারা কারা দেখতে চান? হাত দেখতে চান। সবাই দেখতে চান, আপনারা হাত জাগিয়েছেন, কিন্তু শুধু দেখতে চাইলেই তো দেখা যাবে না। এই জন্য 1 নম্বর, আল্লাহর কোরআন শিখতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কিনা? আল্লাহর কোরআন শিক্ষা করা মুসলমানদের জন্য নফল না সুন্নাত? আল্লাহর কোরআন শিক্ষা করা কি? আল্লাহর কোরআন শিখতেই হবে, কারণ আল্লাহর কোরআন শিক্ষা করা ফরজ করেছেন কে? 2 নম্বর, আল্লাহর কোরআন শেখার পাশাপাশি আল্লাহর কোরআন বুঝতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কিনা? আল্লাহর কোরআন শিখব, বুঝব। 3 নম্বর কাজ হবে, যা পড়ব, যা বুঝব তা দিয়ে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি তথা যিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমায় যিনি বিশ্বাস করেছেন, সেই মুসলমানের উপরে আল্লাহর কোরআন দিয়া রাজনীতি করা, সমাজনীতি করা, গোটা জীবন সাজানো ফরজ করেছেন কে? সুতরাং আল্লাহর কোরআন আমাদের ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনের আন্দোলন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দেন, বলি আমিন। আগামীতে ইনশাআল্লাহ ভূমিকার শেষ কথা এই, আগামীতে এমন নেতা আমরা নির্বাচন করব, যেই নেতারা শুধুমাত্র আমাদের রাষ্ট্রের শুধুমাত্র যারা নেতৃত্ব দেবে তা নয়, আমরা মরলে যারা আমাদের জানাজায় দাঁড়ায় ইমামতি করতে পারবে, ঠিক কিনা? আল্লাহ যেন সেই রকম নেতাদের পিছনে আমাদেরকে কাজ করার তৌফিক দেয়, বলি আমিন। ওই নেতাদের পিছনে হাঁটা জায়েজ নাই, যেই নেতা ওযু জানে না, গোসল জানে না, তায়াম্মুম জানে না, যে নেতা নামাজ কায়েমের কথা বলে না, যে নেতা দিন কায়েমের কথা বলে না, ও নেতা মুসলমানের নেতা হতে পারে না, ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি এই গভীর রজনীতে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হওয়ার জন্য যে কোয়ালিটিগুলো প্রয়োজন, আল্লাহর বান্দা হওয়ার জন্য যেই যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতার আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা اصرف عنا عذاب جهنم إن عذابها كان
সদাকাল্লাহুল আযীম ওয়া সদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 19 নম্বর পারার সূরাতুল ফুরকান থেকে 63, 64, 65, 66তম আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই আয়াতগুলোর আলোকে কিছু কথা বলে বিদায় নেব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথাগুলো ইখলাসের সাথে শোনার এবং বোঝার তৌফিক দান করেন বলি আমিন। সবার মনোযোগ এদিকে আছে তো? আশা করি আপনারা কণ্ঠ শুনবেন না, আপনারা শুনবেন শুধু আল্লাহর কোরআন, ঠিক কিনা? আর আমার গলার সেই অবস্থাও ভালো নেই। আর এই রকমের গভীর রজনীতে ওয়াজ, এটা আমার জীবনের এটা দ্বিতীয়তম। আমি ওয়াজ করি, আমি বক্তা হয়েছি 9টা থেকে 9:30টায় বসি, 11টা 12টার ভিতরে কমপ্লিট করি সেই লোক। কিন্তু এত রাত্রে আলোচনা করার অভ্যাস আমার নাই। গলায় সমস্যা, এটাকে বলে করনিক ল্যারেঞ্জাইটিস। এটা গভীর, রাত যত গভীর হয় গলা তত বসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন, যেহেতু এসেছি, আল্লাহ যেন সুন্দরভাবে সুস্থতার সাথে কথাগুলো বলার তৌফিক দেয় বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইবাদুর রহমান, আর রহমানের গোলাম হলো তারা। রহমানের, আমি স্বাভাবিক ভাষায়, সাবলীল ভাষায় বোঝানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আব্দুন শব্দের অর্থ হলো গোলাম। আব্দুন হলো এক বচন, এর প্লুরাল হচ্ছে ইবাদ। আল্লাহ বলেন আল্লাহর বান্দা হলো, রহমানের বান্দা হলো তারা যারা এই জমিনের ভিতরে শালীনতার সাথে, নম্রতার সাথে যারা এই জমিনের ভিতরে চলাফেরা করে তারাই আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর রহমানের গোলাম হলো তারা যারা নাকি আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে নম্রতার সাথে, শালীনতার সাথে, ভদ্রতার সাথে, নিরহংকারীভাবে জমিনের ভিতরে যারা চলে তারাই হলো আল্লাহর বান্দা, রহমানের গোলাম। তার মানে হলো আল্লাহর বান্দা যারা হবে, রহমানের গোলাম যারা হবে, রহমানের গোলাম যারা দাবি করবে, কশ্চিন কালেও তারা জমিনের ভিতরে অহংকার করে, দাম্ভিকতা দেখায়া জমিনের ভিতরে ফখর করে চলতে পারবে না, ঠিক কিনা? আল্লাহর বান্দাদের সাথে অহংকার যায়। অহংকার যারা করবে তারা কশ্চিন কালেও ইবাদে রহমান, আল্লাহর প্রকৃত বান্দা হতে পারবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলিগাল জিবালা তুলা কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা জমিনের ভিতরে অহংকার করে, দাম্ভিকতা নিয়ে জমিনের ভিতরে চলো না। এমন ভাবে অহংকার করে চলছ মনে হয় তুমি যেন আমার উচ্চতায় আমার পাহাড় তুমি ছাড়িয়ে যাবে। এমন ভাবে দাম্ভিকতা নিয়ে জমিনের উপরে চলতেছ মনে হয় যেন আমার জমিনটাকে তুমি বিদীর্ণ করে দেবে, ফাটায়া ফেলবে। বলাং কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা
রব্বিকা মাকরুহা। বরং এই যে অহংকারের যত কাজ আছে, যত ধরনের সাইন আছে, সবগুলা প্রতিটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপছন্দনীয়, নিন্দনীয়, মাকরু কাজ। সুতরাং অহংকার করে জমিনের ভিতরে আল্লাহর কোনো বান্দা আল্লাহর জমিনে চলতে পারে না, ঠিক কিনা? এই পৃথিবীতে যারা অহংকার করেছে, ফেরাউন অহংকার করেছে, নমরুদ অহংকার করেছে, কারুন অহংকার করেছে, আবু জাহেল অহংকার করেছে, আবু লাহাব অহংকার করেছে, উতবা অহংকার করেছে, সাইবা অহংকার করেছে। এই পৃথিবীতে যারাই অহংকার করেছে, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিঃশেষ করে দিয়েছেন, ঠিক কিনা? ফেরাউন ঠিকই আছে, নমরুদ ঠিকই আছে। ফেরাউন অহংকার করে বলেছিল আনা রব্বুকুমুল আলা। কিসের মুসা, কিসের ইলাহের দাওয়াত দেয়, আমি সবচেয়ে বড় রব, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের অহংকারকে সমুদ্রের ভিতরে ফেরাউনকে চুবায়া চুবায়া সমুদ্রের সাথে ফেরাউনের অহংকার মিটাইয়া দিয়েছেন, ঠিক কিনা? নমরুদ অহংকার করেছে, ক্ষমতার দাপট দেখিয়েছে, ক্ষমতার বাড়াই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে এমন ভাবে দুনিয়া থেকে বিতাড়িত করেছে, দুনিয়া থেকে নিকৃষ্টভাবে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? এরপরে 90 যারা নমরুদ, 90 যারা ফেরাউন, এই বাংলাদেশের মুসলমান 90 ফেরাউনদের পরিণতি কি হয়েছে তা দেখেছে না? এই যে গত 6 মাস আগে যেই ফেরাউন, লেডি ফেরাউন বাংলাদেশের মানুষদের এমন কোনো ইসলামপন্থী কোনো দল নাই, ইসলামী কোনো এমন কোনো আলেম নাই, এমন কোনো ইসলামপন্থী ভালো মানুষ নাই যাদের চোখের পানি ঝরায় নাই, ঠিক কিনা? কত অত্যাচার, কত নির্যাতন। যাওয়ার 3 দিন আগে ইসলামী আন্দোলনকে ব্যান করে দিয়েছে, ঠিক কিনা? 3 দিন পরে নিজেদের রান্না করা খাবারটাও আল্লাহ তাআলা আর খাইতে দেন। অহংকারীদের পরিণতি কি হয়? এই দুনিয়াতে যারা অহংকার করে, দাম্ভিকতা দেখায়, আল্লাহর দ্বীনের সাথে যারা গোস্তাকি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাস্তানাবুদ করে দেন, দুনিয়াতে তারা টিকতে পারে। চিন্তা করেন কত ক্ষমতা, কত দাপট, কত প্রতাপ। 14টা বছর শাসন করেছে প্রতাপের সাথে, যিনি কোনো মানুষকে দাম দেন নাই, গুরুত্ব দেন নাই, মর্যাদা দেন নাই। আর আজকে তার আর্তনাদ কেউ শুনতে চায় না, ঠিক কিনা? এই অবস্থা করেছেন কে? কারণ অসংখ্য ওলামায়ে কেরামের চোখের পানি ঝরিয়েছে, ঠিক কিনা? এদেশের মানুষের কলিজার টুকরা আলেমদের একটা একটা করে হাসিনা মৃত্যুর দিকে বড় বড় আলেমদেরকে ঠেলে দিয়েছে, ঠিক কিনা? ক্ষমতায় সেই 8 সালের কথা স্মরণ করাই দেই আপনাদেরকে। যখন ক্ষমতায় আসলো, পরবার সমস্ত বড় বড় আলেমদের উপরে অত্যাচার চালানো শুরু করলো, ঠিক কিনা? সেই বাংলার সিংহ পুরুষ, সেই মুজাহিদ মিল্লাহ হযরতুল আল্লাম মাওলানা মুফতি ফজলুল হক আমিনীর মতো আলেমদেরকে জেলখানায় আটকে কষ্ট দিয়েছে, ঠিক কিনা? গৃহবন্দী করে রেখেছে, এমনকি সেই গৃহবন্দী থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন, ঠিক কিনা? কত এই রকমের কত বড় বড় আলেমদেরকে কষ্ট দিয়েছে। সর্বশেষ এ জাতি আমরা সেদিন বুঝতে পেরেছিলাম যে হাসিনার 13টা হাসিনার তার পতনের ঘন্টা বেজে গেছে সেদিন, যেদিন আল্লামা সাঈদীকে তারা মেডিকেল কিলিং করেছে, ঠিক কিনা? আল্লামা সাঈদীকে হত্যার মধ্য দিয়ে সেই রজনীতে আমি আমার ঘরের কথা বলতে পারি। আমার স্ত্রীকে আমি দেখেছিলাম, তার পিতা মারা গেছে তখন আমি উপস্থিত, কিন্তু তার বাবার জন্য এত কাঁদে নাই যতটা কেঁদেছে আল্লামা সাঈদীর জন্য। এই রকমের দৃশ্য শুধু আমার ঘরে নয়,
প্রতিটি ঘরে ঘরে এমন কোন মা বোন ছিল না, এমন কোন মানুষ ছিল না, এমন কোন আলেম ছিল না, কি কওমি কি আলিয়া, সমস্ত পন্থী উলামায়ে কেরাম সাইদির জন্য চোখের পানি ফেলে আল্লাহর আদালতে হাসিনার বিরুদ্ধে বিচার দিয়েছে। ঠিক কিনা? পতন যারা মনে করেন এখন তো ক্রেডিট নিচ্ছেন, কয় আমরা পতন করেছি, অমুকে করছে, কেউ কয় কয় লন্ডনে গনে হয়েছে, কত কিছু হয়েছে। আমি বলি পতন কেউ ঘটায় নাই, পতন ঘটিয়েছেন কে? পতন ঘটিয়েছেন কে? হাজারো আলেমের চোখের পানি, গভীর রজনীর সেই কান্না, অসংখ্য মাদ্রাসায় যান, মাদ্রাসার ছাত্রদের সেই গভীর রজনীতে ওস্তাদেরা তোমরা তো নাকে তেল দিয়া ঘুমাও, দ্বীনি প্রতিষ্ঠানগুলোর দিকে তাকাও, আল্লাহ ওয়ালাদের দরবারগুলোতে তাকাও, মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকেরা, আলেমেরা গভীর রজনীতে আল্লাহর জন্য উঠে, আল্লাহর জন্য তারা কান্দে। ঠিক কিনা? সেই চোখের পানি বৃথা যেতে পারে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের কথা বলতেছিলাম। আল্লাহর বান্দা যারা হবে তারা নিরহংকারী জীবন যাপন করবে। অহংকার, দাম্ভিকতার সাথে আল্লাহর বান্দাদের কোনো ন্যূনতম সম্পর্ক থাকতে পারে? কিসের এত অহংকার? কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? কয়দিন আগে শিক্ষা দিয়ে গেল, ক্ষমতা, যারা ক্ষমতার কারণে অন্যকে, মানুষকে মানুষ বলে মনে করতো না, আজকে তারা ইন্দুরের গর্তও খুঁজে পায় না। ঠিক কিনা? আল্লামা সাইদি সেই 30 বছর আগে বলেছিলেন যে তারা পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে। দেখেন না আমাদের ছাত্ররা পরশু রাত্রে যদি একটারে খুঁজে পায় সেটার অবস্থা। ইসলামের বিরোধিতা করলে পরিণতিটা কেমন হয় তা আমাদের ফেরাউনের ইতিহাসে যাওয়া লাগবে না। হাসিনা মার্কা লেডি ফেরাউনের ইতিহাস এই 24 সালে রচিত হয়েছে। ঠিক কিনা? সুতরাং শিক্ষা নেবেন, ভবিষ্যতে যারা দেশে ক্ষমতায় আসবেন শিক্ষা নেবেন, ক্ষমতার গরমে আর যেন ইসলামের বিরোধিতা না হয়। ঠিক কিনা? নতুন করে এক শ্রেণী বের হয়েছে এখন। একজন এমপি সাহেব ছিলেন হাসিনার মদতপুষ্ট, হাসিনার খুব আপনার ভালোবাসার ঘনিষ্ঠজন একজন এমপি, যদিও তিনি অন্য দলের, কিন্তু উনি হাসিনার অনুকম্প পাওয়া। উনি দেখলাম চাপাই সেই জায়গার মানুষ, উনি বলতেছেন যে যারা নাকি মদ বিক্রি করে তারা যেমন মদ খায় না, যারা ধর্ম প্রচার করে তারাও নাকি ধার্মিক হয়। বলছে না? নেতা সাহেব কোরআন শরীফের এত তর্জমা পড়লেন, আপনার চোখে এই তর্জমা পড়ে নাই যে যারাই আলেম তারাই বেশি ধার্মিক হয়? কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম আছেন, আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই কেবলমাত্র শুধুমাত্র আমার বান্দাদের মধ্য থেকে যারা আলেম তারা আমি আল্লাহরে বেশি ভয় করে। আল্লাহু আকবার। সুতরাং আলেমদের বিরুদ্ধে লাগেন না, ইসলামপন্থীদের বিরুদ্ধে লাগেন না। আলেমদের বিরুদ্ধে যদি লাগেন পরিণতি এমন খারাপ হবে, হাসিনার জন্য মামুবাড়ি দিল্লি ছিল, আপনাদের জন্য তাও থাকবে না। ঠিক না? আবার উল্টাপাল্টা কাজ, ইসলামপন্থীদের বিরুদ্ধে অপবাদ, এরপরে আবার উল্টাপাল্টা বক্তব্য যেগুলো দিচ্ছেন ভারতকে খুশি করার জন্য, আমেরিকাকে খুশি করার জন্য, আপনারা ক্ষমতার জন্য কত কিছু যে করতে পারেন তা এ জাতি ভালো করে জানে। ঠিক কিনা? দলের বড় নেতারা বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক, বলছে না? আপনারাও কি তাই বিশ্বাস করেন? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই?
যদি কোরআনের সাথে সম্পর্ক এমন কোনো পারা নাই, আমার জীবনের এই 32-33 বছরে আমার জীবনের আমি সেই ছোটবেলা থেকে আল্লাহর কোরআন পড়ে এখন মানুষদেরকে এই কোরআনের ময়দানে এই 10টা বছর দাওয়াত দেই। আল্লাহর কোরআনে এমন কোনো পারা নাই, এমন কোনো পৃষ্ঠা নাই যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বাই হুক আর ক্রুক, ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি আজ ইসলামী রাজনীতির কথা নাই, ঠিক কিনা? মিয়া সাহেব সূরায়ে ফাতিহার তর্জমাটাও তো আপনার, সূরায়ে ফাতিহার তর্জমাটাও সেই দখলও আপনার নাই। যদি থাকতো সূরায়ে ফাতিহার ভিতরে রাজনীতি আছে না নাই? সূরায়ে ফাতিহার ভিতরে সমাজনীতি আছে না নাই? সূরায়ে ফাতিহা হলো কোরআনের উম্মুল কোরআন বলা হয়। সূরায়ে ফাতিহা গোটা কোরআনে যা আছে সূরায়ে ফাতিহার ভিতরে তার শিরোনাম আকারে ইনক্লুড করে দিয়েছেন কে? সম্মানিত হাজিরিন, এরা কোরআন বোঝে না, দুনিয়াতে সব বোঝে, দুনিয়ার সব কিছু পড়েছে, শুধুমাত্র যেই কিতাবটা পড়া দরকার ছিল সেই একখানা কিতাব পড়ে নাই, যার কারণে আবল তাবল বকে, ঠিক কিনা? আমি আমার মসজিদে জুমার খুতবায় বলেছি, যেই নেতা এই বক্তব্য দেয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ওই নেতা কোনো মুসলমানদের নেতা হতে পারে না, ঠিক কিনা? আবার ওই নেতারা বক্তব্য দেন যে ওনারা শরীয়তের আইনে বিশ্বাস করে না। বলছে না শরীয়তের আইন কার? চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, আইন কার? আল কাতলু বিল কাতল, হত্যার বিনিময়ে হত্যা করতে হবে, আইন কার? আল্লাহর এই বিধানকে যারা অস্বীকার করে, শরীয়তের আইন যারা মানতে চায় না, আল্লাহর কসম, আল্লাহে তাল্লাহে বিল্লাহে আল্লাহে রাব্বিল কাবা, তারা আর কেউ হতে পারে, মুমিন মুসলমান হতে পারে না, ঠিক কিনা? আর এই ধরনের নেতাদের আদর্শ যারা গ্রহণ করবে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ুক, রোজা রাখুক, যাই করুক না কেন, তাদের ঈমান টিকবে না, টিকবে না, টিকবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয়, বলি আমিন। কাদেরকে খুশি করতে চান আপনারা? ভারতকে খুশি করতে চান? এই বক্তব্যের মাধ্যমে ভারতকে খুশি করতে চান? মনে রাখেন, ভারতকে খুশি করতে চাইলে এ জাতি আপনাদেরকে আপনাদের বুবুর মতো আবার কিক আউট করে বর্ডারের ওপারে পাঠিয়ে দেবে, ঠিক কিনা? এখানে আর ভারতের আধিপত্য চলবে না, ঠিক কিনা? এটা মুসলমানের দেশ, এটা হিন্দুস্তান নয়। সুতরাং এখানে হিন্দুস্তানের কোনো দালালেরও জায়গা হবে। এই জন্য আমাদের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কি দরবার, কি ইসলামী দল, সকল পন্থী, সকল মতের ইসলামপন্থী মানুষের চিন্তা চেতনায় থাকবে আমরা আল্লাহর কোরআনের সমাজ দেখব, ঠিক কিনা? আল্লাহ যেন সেই কোরআনের সমাজ প্রতিষ্ঠায় আমাদের জান আর মাল, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের শেষ রক্তবিন্দুটাও আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা হবে তারা অহংকার হবে না, তারা দাম্ভিক হবে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা যারা হবে তারা জাহেলদের সাথে অযথা তর্কে লিপ্ত হবে। ওনারা আমাদেরকে বলেন, আমাদেরকে তারা আপনার বাহাস করতে বলেন, কি বলেন? বাহাসে বসতে বলেন ওনাদের সাথে। কাদের সাথে? যে জীবনে কোরআন শরীফ সহি করে পড়তে পারে না, তাদের সাথে ইসলাম নিয়ে, ইসলামী রাজনীতি নিয়ে, ইসলামী আদর্শ নিয়ে বাহাস করতে বলে। হারুনের মতো এক হোটেলালা ভাগছে আর এক হোটেলালা চাপাইতে বসছে, কথা বোঝেন নাই? সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা যখন বক্তব্য দেবে, জাহেলরা যখন মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করবে, জাহেলরা যখন কথা বলবে, এই যে দেখেন চায়ের কাপে ঝড় তোলে না, এক শ্রেণী আছে,
দোকানে বৈশা অযথা কিচ্ছা কাহিনী গাল গল্পে মধ্যে মাতোয়ারা হয়ে যায়। এই দল সেই দল নিয়ে ইমানদারদের দায়িত্ব হবে সেখানে তারা লিপ্ত না হয়ে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইমানদার সে তার নীতি, তার আদর্শ আছে, তার নীতি আছে। ইমানদার যখন যেখানে অসার গাল গল্প দেখবে, অসার গাল গল্পের সাথে ইমানদার নিজে লিপ্ত হবে না। ওয়াইদা মাররু বিল্লাহwi মাররু কিরামা। ইমানদার অসার গাল গল্পের নিকট দিয়া গেলে পরে তার সম্মান, তার ডিগনিটি সে বজায় রেখে চলবে। হুকুম কার? কথা বুঝতে কষ্ট হয় আপনাদের? আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফ আসছে সূরা মুমিনুনের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের অন্যতম কোয়ালিটি হবে ইমানদাররা তাদের জবানকে সংযত রাখবে। ঠিক কি না? ইমানদার মন যা চায় তা বলবে না, মুখে যা আসে তাই বলবে না। ইমানদার কেবল তাই বলবে যা আল্লাহ বলতে বলেছেন। ঠিক কি না? যেই কথা বললে সওয়াব আছে সেই কথা ইমানদার বলবে, যেই কথা ইমানদারের লাভ নাই সে কথা ইমানদার বলবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর বলছেন আমার বান্দা যারা হবে তাদের অন্যতম কোয়ালিটি হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আর আমার বান্দা যারা হবে, এই ওয়াল্লাযীর ওয়াওয়ের আতফ হয়েছে ইবাদের রহমানের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা যারা হবে তারা তাদের রাত কাটাবে সেজদা আর কিয়াম করে। কি দিয়ে? সেজদা আর কিয়াম করে, মানে কি? তাহাজ্জুদের সালাতের মাধ্যমে ইমানদাররা রাত্রি জাগরণ করবে। ইমানদার যিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা। মাইকের অবস্থা তো খুব খারাপ, গলাও খারাপ, মাইকও খারাপ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা যারা হবেন গভীর রজনীতে আল্লাহর বান্দারা জাগবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি দেখি, আল্লাহর হাবিব সারাদিন দিন প্রচারের কাজে নিজেকে ব্যস্ত রাখতেন। আল্লাহর দিন জমিনে প্রচারের কাজে ব্যস্ত থাকার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্ধ্যা নামত, বিশ্বনবী মাগরিবের সালাত আদায় করে গৃহে ঢুকতেন। গৃহে ঢুকে রাতের খাবার যা কপাল যা জুটত তাই রাতের খাবার সেরে নিতেন। এরপরে ইশারের সালাত আদায় করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়তেন, বিশ্রাম নিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের 1/3 অথবা অর্ধেক অথবা রাতের শেষ ভাগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হতেন। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। বলেছেন জিবরিল আমিন এসে বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়া ওয়াত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আসছেন, এসে বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আচ্ছাদিত আমার হাবিব। কি সুন্দর ডাক আল্লাহ রাব্বুল আলামিন। গোটা কোরআনে কারীমের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও আল্লাহ তাআলা নাম ধরে ডাকেন নাই। যেখানে ডাকার প্রয়োজন হয়েছে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আবার ডেকেছেন তাহা, আবার ডেকেছেন ইয়াসিন। আল্লাহু আকবার। অন্যান্য নবীদেরকে যখনই প্রয়োজন হতো অন্যান্য নবীদের
রসুলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু একমাত্র আপনার আমার নবী, নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, সম্মান, মর্যাদা এত বেশি, গোটা কোরআনে কোথাও আল্লাহ তার হাবিবকে নাম ধরে ডাকেন নাই। শুধুমাত্র 4টা জায়গায় কোরআনে রাসূলুল্লাহর নাম এসেছে, তার নাম ধরে ডাকার জন্য নয়, রাসূলের পরিচিতির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহু আকবার। হে কম্বল আচ্ছাদিত আমার হাবিব, রাতের কিছু অংশ জাগেন, নিসফাহু আউল কুসওয়ার্দেক, অথবা তার চাইতে কম অথবা তার চাইতে বেশি, যতটুকু পারেন আপনার স্বাস্থ্যে, আপনার শরীরে যতটুকু কোলায় রাত্রি জাগরণ করেন। রাত্রি জেগে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। নবী হে রাত জেগে তাহাজ্জুদ বলেন, এই তাহাজ্জুদের বদলা, তাহাজ্জুদের দরুন আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদ পড়েন, এই তাহাজ্জুদের দ্বারা আপনার কল্যাণ হবে। আশা করা যায় আপনার রব আপনাকে মাকামে মাহমুদ দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা যারা হবে, আল্লাহর মকবুল, আল্লাহর ওয়ালি যারা এই পৃথিবীতে হয়েছে, যারা আল্লাহর গোলাম, খাস গোলাম আব্দুল কাদের জিলানী, যার নাম শুনে শুনে আমরা বক্তার আওয়াজ করে, এরপরে আমরা যত পীর বলি বাংলাদেশে, যত হকপন্থী, যত আল্লাহর ওলিরা ছিল, আল্লাহর কসম কেউ তাহাজ্জুদের আমল ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। ঠিক না? আল্লাহর বান্দাদের অন্যতম গুণ হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহর বান্দারা গভীর রজনীতে, আল্লাহর বান্দারা তারা রাতটা কাটাবে সিজদা করে, কিয়াম করে। কোরআনে কারীমের ভিতরে আসছে, আল্লাহ তাআলা বলেন আমার ইমানদারদের স্বভাব হলো, চরিত্র হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আল্লাহু আকবার। আমার ইমানদার গভীর রজনীতে আমার ইমানদাররা পিঠটাকে বিছানা থেকে আলাদা রাখে। সারা এই যে শীতের লম্বা রাত পায়া আমার ইমানদাররা পুরাটা সময় ঘুমের ভিতরে কাটায়া দেয় না, পুরাটা সময় আরামে কাটায়া দেয় না। গভীর রজনীতে আমার ইমানদার বান্দারা পিঠটাকে বিছানা থেকে আলাদা রাখে। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, ভয় আর আশা নিয়া গভীর রজনীতে ইমানদাররা কারে ডাকে। গভীর রজনীতে উঠবেন, 2 রাকাত পারেন 2 রাকাত পারেন পড়েন, 4 রাকাত পারেন 4 রাকাত পড়েন, 6 রাকাত পারেন 6 রাকাত পড়েন, 8 রাকাত পারেন 8 রাকাত পড়েন, 10 রাকাত পারেন 10 রাকাত পড়েন। যতটুকু পারেন আপনার শরীরে যতটুকু কুলায় আপনি ততটুকু সালাত আদায় করেন। তাহাজ্জুদের সালাত আদায় করবেন। সালাত আদায় করে গভীর রজনীতে আপনার জীবনের যত হাজত আছে, আপনার যত প্রয়োজন আছে, সব কার কাছে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম আছে, আসমায়ে হুসনা আছে। আল্লাহ বলেন বান্দারে
গভীর রজনীতে উঠ, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ পড়ো। আর আমি আল্লাহর এই আসমায়ে হুসনা ধরে ধরে ডাকো। তোমার কি প্রয়োজন? তোমার জীবনে অনেক অন্যায় করেছো, গুনাহ করেছো। আমি আল্লাহর নাম আছে গফুর, আমি আল্লাহর নাম আছে গফফার। আমি আল্লাহকে গভীর রজনীতে 2টা সেজদা দিয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়া আমি আল্লাহর নাম আছে, আমি আল্লাহর নামগুলো ধরে ধরে যদি ডাকো, যদি এইভাবে ডাকো, ইয়া গফুরু ইয়া আল্লাহ, আমার সাথে বলেন ইয়া গফুরু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। কোন বান্দা যদি গভীর রজনীতে প্রেম আর ভালোবাসা নিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে এইভাবে যদি প্রেম নিয়া ভালোবাসা নিবন্ধ আল্লাহর কাছে ভালোবাসা নিয়া গভীর রজনীতে যদি আসমায়ে হুসনা ধরে ধরে ইসমে আজম ধরে ধরে যদি আল্লাহকে ডাকে, আল্লাহ বলেন বান্দারে তোর ডাকতে দেরি হতে পারে, আমি আল্লাহর সাড়া দিতে দেরি হবে না। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। গভীর রজনীতে আমরা ডাকবো কারে? সমস্যা যত আছে, আপনার মেয়ে আছে বিবাহ দিতে পারেন না, গভীর রজনীতে আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়া বলেন। অভাবে আছেন, অভাবগুলো আপনার দূর করতে পারেন একমাত্র কে? দুনিয়ার কোনো মানুষ আপনার অভাব দূর করতে পারবে না। ক্যান্সার হয়েছে, অসুস্থ, নানান রোগে শোকে ভোগেন, নানানভাবে কষ্টে আছেন, একমাত্র গভীর রজনীতে আল্লাহর সাথে সম্পর্কটা করেন। আল্লাহকে যদি গভীর রজনীতে ডাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ডাকতে দেরি হবে। আমি আল্লাহরে যদি আমার কোনো বান্দা প্রেম আর ভালোবাসা নিয়ে যদি একটা বার ডাক দেয়, আমি আল্লাহ 70 বার সাড়া দিয়া বলি বান্দা কি চাও, আমি হাজির। সুবহানাল্লাহ। ভালোবাসবো কারে? ডাকবো কারে? বিশ্বাস করেন এই দুনিয়াতে মানুষের কাছে যত বেশি চাইবেন, মানুষ আপনারে তত বেশি আপনারে ছোট মনে করবে, মানুষ তত বেশি আপনারে দুর্বল ভাববে। আর একজন মালিক আমাদের আল্লাহ, যার কাছে চাইলে আপনার মর্যাদা সম্মান বাড়ায় দিবেন কে? যার কাছে চাইলে কেউ ছোট হয় না, যার কাছে না চাইলে ছোট হয়, যার কাছে চাইলে বড় করে দেন কে? এই জন্য বিশ্বকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি চমৎকার করে তিনি বলতেছেন, আহারে বান্দারা গভীর রজনীতে প্রেম আর ভালোবাসা নিয়ে যদি আল্লাহকে কেউ ডাকে, গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ ডাকে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার ডাকে সাড়া দিয়া বলেন বান্দা কি চাও, আমি হাজির। ডাকবো কারে? কবি বলতেছে না, হারে দিল সে जो बात न करती है आसर रखती है, दिल से जो बात न करती है आसर रखती है, पर नहीं मगर ताकते परवाज रखती है। দিলের থেকে যেই ডাকটা বের হয়, ডানা নাই উঠতে পারে, প্রভাব বিস্তার করতে পারে। গভীর রজনীতে একজন অসুস্থ বান্দা যদি আল্লাহকে একবার আল্লাহ বলে গভীর প্রেম আর ভালোবাসা নিয়ে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলে রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই দোয়া করছেন অসুস্থ থাকা অবস্থায়, ঠিক কি না? হযরত আইয়ুবের ডাকে সাড়া দিয়েছেন কে? যত বিপদে আছেন, মুসিবতে আছেন, তাহাজ্জুদের নামাজ পড়েন,
তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া ইউনুস পড়েন। বিশ্ব নবী বলেছেন দোয়া ইউনুসের ফজিলতের নবীজি বলেন, কোন আল্লাহর বান্দা যদি একাগ্রতার সাথে ঈমান নিয়া যদি দোয়া ইউনুসের বদৌলতে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা কবুল করে নেন। সুবহানাল্লাহ। যত বিপদ যত মুসিবত আপনি আল্লাহকে বলবেন। আল্লাহকে যদি আপন করা যায় দুনিয়াতে আর কারো কাউকে লাগে না। আর আল্লাহ যদি কারো থেকে পর হইয়া যায় দুনিয়াতে সব আপন হইল তার কোনো উপকার হয় না। ঠিক কিনা? আপন করবো কারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার বান্দা বলে যারা পরিচয় দেবে, আমার বান্দা যারা হবে তাদের অন্যতম গুণ হবে গভীর রজনীতে রাতটা তারা সিজদা আর কিয়ামে কাটাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা যারা আমি আল্লাহর ইবাদে রহমান যারা হবে তাদের কোয়ালিটি হবে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? খুব খারাপ লাগতেছে? গলা বসা থাকলে কষ্ট, কথা বলতে যে কত কষ্ট হয়। কথা বললে ব্যালেন্স থাকে না, একটা বলতে চাই আর একটা আসে। ঠিক কি না? আমি গত মাসে মনে আসছিলাম আপনাদের পাশে আর একটা মাহফিলে, চাঁদপুর শহরেই আসছিলাম। তো সেখানে গলাটা ভালো ছিল, কথা বলতে মজা পাইছি। সূরা হাক্কার সম্ভবত তাফসীর করেছিলাম। আল্লাহ তাআলা যেন শারীরিক সুস্থতার নিয়ামত দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে কি দোয়া করবেন আল্লাহ শিখাই দিয়েছে, বান্দা আমার কাছে দোয়া কর রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। আয় রব, আয় আমার মালিক, আপনি আমার থেকে জাহান্নামের শাস্তি লাঘব করে দেন বলি আমিন। দুনিয়াতে অনেক পাপ করেছেন, অন্যায় হতেই পারে, স্বাভাবিক অন্যায় হওয়াটা অস্বাভাবিক নয়, স্বাভাবিক। আল্লাহ তাআলা বান্দারে বলেছেন, বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি, যে আয়াতটি আমি তেলাওয়াত করলাম এখন, বিশ্বনবীর কাছে কুরাইশের লোকেরা আসলো, এসে বলছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোনো পাপ নাই, এমন কোনো অন্যায় নাই যা আমরা করি নাই। কলিজার টুকরা সন্তান জীবন্ত কবর দিয়েছি, মেয়ে সন্তান হলে জীবন্ত কবর দিয়েছি, ধোঁকাবাজি করেছি, নারীকে উঠে ঘোড়ার পিছনে বেঁধে দিয়া নারীর মৃত্যু অবধি পর্যন্ত সেই খেলা, সেই দৃশ্য দেখে দেখে আমরা মজা লুটেছি। এরপরে বাপের বিবাহ করা স্ত্রী তথা সৎ মাকে আমরা বিবাহ করেছি। এমন কোনো অন্যায় নাই যে অন্যায়গুলো আমরা করি নাই। সকল অন্যায় করেছি, সকল পাপ করেছি। আমরা যদি তোমার উপরে ঈমান আনি, আমরা যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমায় যদি বিশ্বাস করি তাহলে আমাদের জীবনের সেই মহা অপরাধগুলা মাফ হবে নি। কুরাইশেরা রাসূলকে জিজ্ঞেস করলো, আমরা যে অপরাধ করেছি, যে পাপ আমরা করেছি, যদি ঈমান যদি আনি তাহলে সেই গুনাহগুলো মাফ হবে নি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন এই আয়াত নিয়ে, জিবরিল যাও জানায়া দাও কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। ও আমার বান্দারা, যারা অন্যায়ের মাধ্যমে নিজেদের উপরে জুলুম করেছ, পাপের
জীবনের মাধ্যমে যারা জুলুম করেছো, অন্যায় করেছো, সীমালঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। কত দয়া আমার মালিকের, হাজারো অপরাধ নিয়ে, পাহাড় পরিমাণ অপরাধ নিয়ে যদি বান্দা একবার অনুশোচনা করে, অনুতপ্ত হয়ে যদি মালিকের নাম ধরে একবার আল্লাহ বলে ভালোবাসা নিয়া, প্রেম নিয়ে যদি ডাকে, আর গভীর রজনীতে চোখের পানি যদি ফেলে দেয়, আল্লাহ বলেন বান্দারে তোর জীবনের সব গুনাহগুলো আমি মাফ করে দিলাম। শুধু মাফই করলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিমুল হাসানাত, আমি আল্লাহ এই বান্দার জীবনের যত গুনাহ করেছে সব গুনাহগুলোরে নেকি দিয়া বদলাইয়া দেব। সুবহানাল্লাহ। এই জন্য ডাকবো কারে? যত অন্যায় হোক না কেন, যত পাপ হোক না কেন, তোমার গুনাহ যদি হয় তোমার গুনাহ যদি হয় পাহাড় সম, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি একবার ভালোবাসা নিয়া গভীর রজনীতে ইয়া গফফার বলে ডাকতে পারো, চোখের পানি যদি ছাড়তে পারো, আল্লাহর কসম তোমার গুনাহগুলো মাফ করে আকাশ পরিমাণ রহমত দিয়া তোমার জীবনটাকে পাল্টায়া দিবেন কে? এই বিশ্বাস আছে আমাদের? এই শেষরা আল্লাহর কাছে কানবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর ওলিরা যারা দিন ইসলামের খেদমত যারা করেছেন, এখানে যারা শুয়ে আছেন, এই ময়দানে এই গাছতলা দরবারে যারা শুয়ে আছেন, যারা এখনো খেদমতে আঞ্জাম দিচ্ছেন, আপনারা তাদের শুধুমাত্র দরবারে আসলে হবে না। পিসাব কি করেন, শায়েখ কি করেন, আলেমরা কি করেন, সেগুলো দেখে দেখে তাদের থেকে শিখে শিখে আমল করতে হবে, ঠিক কিনা? জীবন পরিবর্তন করতে হবে। কোরআন শুনে আসলেন, গেলেন, গব্বান খাইলেন আর আপনার চলে গেলেন, এ দিয়া কোনো ফায়দা হবে? শিক্ষা নিতে হবে। প্রতিটি নোটবুক রাখবেন সাথে, শিক্ষিত মানুষ যারা আছেন, কোন আলোচকের কোথায় কি কে কি বলেছিল, কোন বিষয়ে নোট করে রাখবেন। যদি নোট করে জীবন যদি রাখতে পারেন, আর যদি এগুলো মোতালা করেন, জীবন পরিবর্তন করে দিবেন কে? সম্মানিত হাজিরিন, আল্লাহ যেন আমাদেরকে সেভাবে বোঝার তৌফিক দান করে, বলি আমিন। গভীর রজনীতে যে কথা বলতেছিলাম, আল্লাহকে ডাকবেন, আল্লাহর সাথে প্রেম করবেন, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করবেন। আল্লাহর সাথে যদি প্রেম যার যত গভীর হবে, সে যা দুনিয়াতে যা চাইবে তাই করে দিবেন কে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। বান্দা আমার কাছে এই বলে দোয়া কর, আয় রব, আয় আমাদের মালিক, জাহান্নামের শাস্তি আমাদের থেকে লাঘব করে দেন, বলি আমিন। নিশ্চয়ই এই জাহান্নাম বিনাশকারী, ধ্বংসকারী। এই জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা, হাদিসের ভিতরে আসছে, বিশ্বনবী বলেন এই জাহান্নামকে ৩৫০০ বছর পর্যন্ত উত্তপ্ত করা হয়েছে। প্রজ্বলিত করেছেন কে? এই জাহান্নামের আগুনে যাদেরকে ফেলা হবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, জাহান্নামের আগুনের ভিতরে যাদেরকে নিক্ষেপ করা হবে, শরীরের চামড়াগুলো যখন পুড়ে যাবে, নতুন করে আবার চামড়া লাগাই দিবেন কে? সম্মানিত হাজিরিন, সে কি বিভৎস শাস্তি, কি বিভৎস আযাব আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে দিবেন। প্রচণ্ড তাপের কারণে যখন পিপাসা লাগবে, তৃষ্ণা লাগবে, জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার করবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, জাহান্নামীরা সেখানে ঠান্ডা কোমল কোনো পানিও পাবে না তাদের তৃষ্ণা নিবারণের জন্য। বরং যখন তৃষ্ণা যত বেশি লাগবে, যখন তৃষ্ণা লাগবে, তখন তাদেরকে তৃষ্ণা নিবারণের জন্য দেওয়া হবে ইল্লা হামিম ওয়া গাসসাকা, তাদেরকে দেওয়া হবে ফুটন্ত গরম টকবকে পানি, আর দেওয়া হবে শরীরের ক্ষত থেকে নির্গত যত পচা রক্ত, যত পচা, সেই আমাদের বরিশালে বলে কলতানি, শরীরের জায়গা থেকে নির্গত হয়। আপনি দেখবেন পচা জায়গা, পোড়া জায়গা থেকে মাঝে মাঝে কলতানি বের হয় না? কলতানি বলে না কি বলে?
পুজ না, পুজ আলাদা জিনিস। পুজের কোরআন শরীফের ভাষা হলো গিসলিন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন। আর এক দেখবেন শরীর থেকে পুজ বের করার পরে এক ধরনের পানি ওখান থেকে বের হয় না, পিচ্ছিল পদার্থ, ওটাকে বলা হয় গস্সাক। এই গস্সাক নামক পানি জাহান্নামীদেরকে পান করতে দিবেন কে? কেন দিবেন? আল্লাহ বলবেন দুনিয়াতে এরা এত অন্যায় করেছে, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। দুনিয়াতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই চিন্তা তারা করে নাই, আল্লাহর সামনে হিসাব দিতে হবে এই চিন্তা করে নাই। মন চাহি জিন্দিগি যাপন করেছে, রব চাহি জিন্দিগি তারা যাপন করে। এই জন্য সেন্স, ইংরেজিতে বলে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, এটা থাকতে হবে। জবাবদিহিমূলক জীবন যাপন করা লাগবে, ঠিক কিনা? মন চাহি জীবন যাপন করা যাবে না। হাসিনার মতো, আওয়ামী লীগের মতো জীবন যাপন করা যাবে না, যে 14 বছরের ক্ষমতা পাইয়া মনে করছে সব পাইয়ে গেছি আর মরাটরা লাগবে। সম্পদ যা কামাইছে এক একজন, গতকালকে না পরশুদিন দেখলাম এক হাসিনার সবচাইতে ভালো মন্ত্রী যে ছিল, সবচাইতে আদর্শ মন্ত্রী যে ছিল, যে দুর্নীতি করে নাই, সেই পরিকল্পনা মন্ত্রী, তিনি নাকি তার সন্তানের অ্যাকাউন্টে আপনার দুর্নীতি দমন কমিশন 210 কোটি টাকা পাইছে। কত? 200 মাত্র। এর বেটা ফেরেস্তা। এই বেটা একমাত্র ভালো লোক যে হাসিনার আমলে দুর্নীতি করে নাই, তার অ্যাকাউন্টে কয়শো কোটি? 210 কোটি পাইছে। এই যদি হয় সবচাইতে ভালো, তাহলে যে ব্যক্তির সবচাইতে খারাপ আছিল হাসাও মাহমুদের মতো লোক, দেখেন না দুবাইতে তার আপনার 20 কোটি টাকার না 20 লক্ষ কত হাজার কোটি টাকার জন্য সম্পদ শুধু এক দুবাইতে পাঠাইছে এই হাসাও মাহমুদ ছিল না? হাসাও মাহমুদ বুঝেন? হাসান মাহমুদ। এই রকমের এরা দুর্নীতি করেছে আর স্বেচ্ছাচারিতা করেছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন এরা কেন, এদের ভিতরে আল্লাযী জামা মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওরা মনে করেছে সম্পদ জমাইছে, কামাইছে, ক্ষমতায় যাইয়া মনে করছে এই সম্পদ আমাদেরকে স্থায়ী বানায় দেবে, পার্মানেন্সি দিয়ে দেবে, আমাদের আর মরা লাগবে না, আমরা মাথা বান্ধায় আসছি, আমাদের আর কোনো হিসাবের মোকাবেলা করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না রে বান্দা, না, কাল্লা, কশিন কালেও নয়, লা ইউমবাযান্না ফিল হুতামা, অবশ্যই তারা নিক্ষিপ্ত হবে হুতামার ভিতরে। কিসের ভিতরে? নবীকে আল্লাহ জিজ্ঞেস করছেন, ও নবী, ওয়ামা আদরাকা মাল হুতামা, তুমি জানো হুতামাটা কি? নারুল্লাহিল মুকাদা, এটা হলো সেই আগুন যেটা 350 বছর আমি আল্লাহ প্রজ্বলিত করেছি। বলি নাউযুবিল্লাহ। যে আগুন যাকে স্পর্শ করবে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যে আগুন মানুষের কলিজা পর্যন্ত জ্বালায়া দেবে। সম্মানিত হাজিরিন, এই জন্য মন চাহি জিন্দিগি নয়, রব চাহি জিন্দিগি যাপন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। শেষ আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, আর জাহান্নাম স্থায়ী এবং অস্থায়ী। ওলামায়ে কেরাম আছেন এখানে অনেক, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। পিসা হুজুর আসছেন, আর কথা লম্বা করব না। আল্লাহ বলেন ইন্নাহা সাআত, নিশ্চয়ই এটি একটি নিকৃষ্ট জায়গা, মুস্তাকাররান, স্থায়ী আবাসস্থল, অস্থায়ী আবাসস্থল হিসেবে, অমকামা, আর স্থায়ী এবং অস্থায়ী আবাসস্থল হিসেবে জাহান্নাম সবচাইতে কি ভালো জায়গা, সবচাইতে নিকৃষ্ট জায়গা। সুতরাং এই জাহান্নাম থেকে পানা চাবো কার কাছে? গভীর রজনীতে আল্লাহকে ডাকবেন আর দোয়া করবেন। আল্লাহ যে দোয়া শিখিয়েছেন, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ যেন তৌফিক দেন, জাহান্নাম থেকে বাঁচার তৌফিক আল্লাহ যেন দেন, বলি আমিন। আবার আরো দোয়া করবেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। এভাবে যদি গভীর রজনীতে এবং সব সময় জাহান্নাম থেকে যদি আমরা আল্লাহর কাছে পানা চাই, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ
নিষিদ্ধ যত কাজ আছে সেগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি, ইনশাআল্লাহ আশা করা যায় কিয়ামতের দিন আমাদের গুনাহগুলো মাফ করে আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত জান্নাত দিবেন কে? এমন জান্নাত দিবেন, আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আমি তোমারে দেব যেই জান্নাতের তলদেশ দিয়ে নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, যেই জান্নাতে তুমি একদিন আর 2 দিনের জন্য নয় বান্দা খালিদিনা ফিহা আবাদা, যেই জান্নাতে তুমি চিরদিন থাকবে, কোনোদিন ওই জান্নাত থেকে তোমার বের হওয়া লাগবে। এই জন্য স্থায়ী শান্তির জন্য দুনিয়ার সাময়িক শান্তি, দুনিয়ার সাময়িক সুখ আমাদের জীবনে, অনেকের জীবনে নাও আসতে পারে, তবু আমাদের ভিতরে কোনো হতাশা থাকতে পারবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন যাপনের তৌফিক দান করেন বলি আমিন। আমার কথায় কষ্ট পেয়েছেন আপনারা? আমি অনেক লম্বা পথ সফর করে আসছি, আমার গলাটাও বসা, আমি সাহস পাই নাই যে আমি যে বলবো যে আমি এই মাহফিলে আসতে পারবো না, কারণ আমি আল্লাহ হুজুর আমাকে নিজে দাওয়াত দিয়েছেন, সুতরাং আমি মনে করেছিলাম আমার শরীর যত খারাপ হোক যেমনই হোক, গত 2-3 দিন ধরে সব মিলেই মনে হয় না 2 ঘন্টা ঘুমাইতে পারছি। গতকালকে আসছি, আমার সেই আপনার মাহফিল ছিল গত এই রাতের আগের রাতের মাহফিল করেছি বামনা বরগুনা, সেখান থেকে সকালে আসছি, সকালে আইসা মসজিদে ছিল ইন্টারভিউ, রমজানে খতম তারাবির জন্য হাফেজ নিয়েছি, সেই মসজিদ থেকে সব মিলাইয়া আপনার জুমা পড়াইয়া বাসায় আসতে আসতে বাজে 4টা। এরপরে আসরের নামাজ পড়ে রওনা দিয়েছি, মাহফিল ছিল সাটুরিয়া মানিকগঞ্জ, সেই সাটুরিয়ার অনেক ভিতরে, সেখানে মাহফিল করে 12টার পরে রওনা দিয়েছি। এখানে আমি বিশ্বাস করতে পারছিলাম না, বারবার খালি এক মাসুমরে বলতেছিলাম যে তানবীর ভাইরে লেখো যে আমি আসতে পারবো না। যাই হোক আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন, ইচ্ছা ছিল, ভালোবাসা ছিল, আপনাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, হজরতের জন্য, হুজুরের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই দরবারকে হক দরবার হিসেবে কবুল করেন বলি আমিন। এই দরবারটাকে আল্লাহ যেন দিন কায়েমের মারকাজ হিসেবে কবুল করেন বলি আমিন। আমরা এই দরবারের সাথে আমরা লেগে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই দরবারে এখানে আসার কারণে, বসার কারণে, এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের পরকাল ভিত্তিক জীবনটা যেন সাজাইয়া আমাদের পরকালীন জীবনটা যেন সুন্দর করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন আমিন। আজ আর নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমি যে ভাঙ্গা কণ্ঠে যে অগুছল কথাগুলো বলেছি আমাকে সহ সকলকে আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন বাবা? আলহামদুলিল্লাহ, শরীরটা খুব অবস্থা বেজে গেছে, সময় হয়ে গেছে। একটু পরে আমি চলে